তোমাদের কি কখনো একদিনে দুটো ট্রেন টিকিট ক্যান্সেল হয়েছে? আমার হয়েছিল জানো, শান্তিনিকেতন থেকে বাড়ি ফেরার দিন। হাই, আমি তিয়াশা। আজ আমাদের শান্তিনিকেতন থেকে বাড়ি ফেরার পালা। সন্ধ্যের সময় 5:45 নাগাদ ছিল ট্রেন, কিন্তু হোটেল চেক আউট ছিল 10টা নাগাদ। তাই সকালে তাড়াতাড়ি স্নান ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম একটু মেইন টাউনটা এক্সপ্লোর করতে। প্ল্যান তো ছিল লাঞ্চ করে স্টেশনে চলে যাওয়ার, কিন্তু হঠাৎ মেসেজ এলো টিকিট ক্যান্সেল। জানো, ওয়েটিং লিস্টে 1-2-এ চলে এসেছিলাম, কিন্তু কি আর করা যাবে। তাই নেক্সট ট্রেন ছিল 11:30 নাগাদ, সেই টিকিট কেটে নিলাম। আর অপেক্ষা শুরু। সেদিন গরমও ছিল ভীষণ বেশি, তাই একটু লেবু জল খেতে খেতে হঠাৎ ডিসাইড করলাম মুভি দেখবো, যাতে সময়টা একটু প্রোডাক্টিভভাবে কাটানো যায়। পাশেই ছিল গীতাঞ্জলি সিনেমা, তাই দেরি না করে আর্লি শোয়ের টিকিটটা কেটে নিয়ে চলে গেছিলাম আবারও সেই ঘরে বাইরেতে লাঞ্চ করতে। এবার আর বাঙালি কিছু খাইনি, সোজা খেয়ে নিলাম সাউথ ইন্ডিয়ান। লাঞ্চ সেরে আমরা সোজা পাশেই গীতাঞ্জলি সিনেমা, সেখানে চলে গেলাম। আর আমরা দেখলাম ধূমকেতু। মুভিটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা আমরা কমেন্টে নিশ্চয়ই জানি। যাই হোক, মুভি শেষে বাইরে এসে একটা চা খেয়ে সোজা চলে গেলাম স্টেশনে। দেখছো তো কেমন বৃষ্টিটাই না পড়ছিল। স্টেশনে ঢুকতে না ঢুকতেই আবার হতাশ হতে হলো। সেকেন্ড মেসেজ রিসিভ করলাম, আবার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। সত্যি কি হেনস্থাটাই না হয়েছে সেদিন। যাই হোক, শেষে কাটলাম বাসের টিকিট, চলে গেলাম টোটো করে শ্রীনিকেতন মোড়ে। বাস লেট হওয়াতে আমরা আবার ভাবছিলাম কোনো স্ক্যাম হলো না তো, কিন্তু শেষমেশ বাস এলো আধ ঘন্টা লেটে। তোমাদের একটু অ্যামেনিটিসগুলোও দেখিয়েই দিলাম। রাতে ডিনারের জন্য থেমেছিল বাসটা, আর আমি আমার ট্রিপটা শেষ করলাম হ্যারি পটার দেখে। চলো, আজকের জন্য এতটুকুই। টাটা।